হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন সন্ধে 6:30। ডিউটি থেকে খুব তাড়াতাড়ি আজকে বাড়ি আসার কারণেই ও আমাকে ফোনে জানিয়ে দিয়েছে বিকেল 4টের সময় তুই একটু চলে আসিস বাগনানে, আমি বাগনানে দাঁড়াবো। এই যে এখন মিষ্টি দোকানের লাইন, কী নেবো না নেবো ঠিক করতে পারছি না। এই যে গাজরের মিষ্টিগুলো দেখছি নতুন আমদানি হয়েছে জানেন। হাতে এই ব্যাগটা দেখছেন, এটা মাসকাবাড়ি বাজারের ব্যাগ। চলুন বাড়ি যাওয়া যাক। আজকে আর বাইরে কিছু টিফিন করিনি, একেবারে মোমো কিনে বাড়িতে এসেছি। তবে এই মোমোগুলো কিন্তু বাগনান মার্কেটের নয়, এগুলো আমাদের পাড়ার দোকানেরই মোমো। আমাদের এক পাড়ার বৌদি তিনি দোকানটা করেছেন বেশ কিছুদিন হলো। দোকানে চিকেন আর ভেজ দু ধরনেরই মোমো পাওয়া যায়, আবার পনির মোমোও নাকি শুরু করেছে। তবে ফ্রায়েড মোমোটা শুনছি পুজোর সময় থেকে শুরু হবে। তবে আমরা এখন ভেজ মোমোটাই এনেছি, কারণ মামনি তো চিকেন খায় না। তো ভেজ মোমোটা নিলে কি সবাই মিলে খাওয়া যাবে, এই কারণেই নেওয়া হয়েছে। তবে প্রথম দিনের যে টেস্টটা ছিল তেমন আর নেই, টেস্টের কিছুটা অদল বদল হয়েছে, এটা আমরা আলোচনা করছি। বিক্রি বেশি হচ্ছে তাই টেস্ট কমিয়ে দিয়েছে, এটাই স্বাভাবিক। শুভ সকাল। এখন গতকাল রাত্রে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, তো আজকে সকালবেলাতেই মা ফোন করেছিলেন যে আমার মা বাবা আসবে, মানে আমার মা বাবা আসবে আমার শ্বশুরবাড়ি, মানে মেয়ের শ্বশুরবাড়ি পুজোর জামা কাপড় দিতে। তবে আমি মাকে অনেক করে রিকোয়েস্ট করলাম যে এসে দুপুরের ভাতটুকু খেতে, কিন্তু সেটা আর মা বললো না খাবে বলে। ডিউটি যাবে একেবারে ভাত খেয়ে, তো বলল যে এসে আর ভাত খাবো না, কিছু টিফিন করে রাখিস পারিস তো, সেটাই এসে খাবো। আমি সকালের বাসি বিছানাটুকু তুলে নিচ্ছি, আর বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিলে, এরপর ঘরটা মেঝেটা ঝাড়ু দিয়ে নিলে ঘরটা একটু পরিষ্কার হয়ে যায়, ধুলোটা কম লাগে। তাই ঘর পোছার আগে বিছানাটা ঝাড়ু দিয়ে নেওয়ার চেষ্টা করি, বাসি বিছানাটুকু। তারপরে ঘরের কাজ, বাকি সমস্ত কাজকর্ম শুরু হয়। দুপুরবেলা কেউ নেই দেখে কুকুরগুলো আমাদের এই কলতলায় চলে এসেছে। আমি এখন বাগানে এসেছি, আমাদের কারি পাতা গাছ থেকে একটু কারি পাতা তুলবো বলে। এই যে কারি পাতা গাছ, একটা ডাল নিলেই হয়ে যাবে। ইতিমধ্যেই অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে প্রায় দুপুর 2টো। আমি খাবার পর উঠেই আর শুইনি, একবারে খাবারের প্রিপারেশন শুরু করে দিয়েছি। ওই যে বললাম মা বাবা এসে ভাত খাবে না, কিছু টিফিন করবে, তো ভাবলাম মায়েদের জন্য একটু চিড়ের পোলাও তৈরি করে রাখি। একটু কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাদাম, গাজর, আলু একটু ভেজে নিয়ে সুন্দরভাবে চিড়ের পোলাও, খুব ভালোই খেতে হয়েছে। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? বাবা আর মা বলছে আমার পাতে এক গাল করে খেয়ে যা বলে, মায়ের পাতে এক গাল আর বাবার পাতে এক গাল খেলাম। এসেছিলেন মাত্র 1 ঘন্টার জন্য, এই চিড়ের পোলাওটুকু আর এই চাটুকুই করে দিতে পারলাম। তুমি যেটা ভালোবাসো ওটাই কিনে এবারে যখন যাব নিয়ে যাব। ভীম জলটা ফুরিয়ে গেছে, নিয়ে যাব এবারে। দেখো পছন্দ হয়েছে ভালো আছে তো? ভালো থাকবে। হ্যাঁ ঠিক আছে। আমার এসব কাজ না বলে কি ওখানে এক ঘন্টার জন্য এসে এরপর ওনারা বেরিয়ে পড়েছেন। তবে মনে হচ্ছে যেন আরও কিছুক্ষণ থাকুক, বা আজকের দিনটাই অন্তত থাকুক, কাল সকালে যাবে। তো পুজোর সময় টোটো করে আমরা সবাই মিলে যাব, এইটাই প্ল্যান করতে করতে যাচ্ছিলাম। এখানে আমাদের বাস স্ট্যান্ড, তবে বাসে যাবেন না ওনারা, টোটো বা অটোতেই যাবেন। ওই যে সামনে একটা টোটো এলো, অটো এখনো আসেনি, চলে আসবে। কি হবে পূজার সময় চলে আসবে। টাটা।
বাবা মাই সবেমাত্র গেল, ওনাদেরকে গাড়িতে তুলে দিয়ে এবার আমি সব কিছু ছড়িয়ে বসেছি, কি কি ওনারা দিয়ে গেলেন বা আমরাও কি কি শপিং করলাম। পুজো তো প্রায় এসেই গেল, আর কয়েকদিন মাত্র বাকি, কিছুদিন পর মহালয়া। আর আমি সমস্তটাই দেখিয়ে দেবো একবারে, যা যা কেনাকাটা আজ পর্যন্ত হয়েছে পুজোর পারপাসে। প্রথমে দেখাই এই শাড়িটা, এটা আমার মামনিকে দিয়েছে, আমার মা বাবা। এই যে এটা হচ্ছে বুটিকের শাড়ি, হ্যান্ডলুমের ওপর, সম্পূর্ণটাই বুটিক ওয়ার্ক করা আছে। এই যে এটা আঁচলের পোর্শনটা, তারটা এখানে ঝুলছে। যাই হোক, এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর ভিতরের দিকে বডিতে এই কাজগুলো আছে, এই কাজগুলো আছে। এই যে কালারটা পুরোটাই ইয়েলো কালারের। এরপর আমার শ্বশুরমশাইয়ের আমার মা বাবা দিয়েছে, যেটা অর্পণ বিশ্বকর্মা পুজোতে অলরেডি পরে নিয়েছে, কটনের ফতুয়া, নিচেটা এইভাবে প্রিন্ট করা আর ওপরটা এইভাবে ডুরে ডুরে আছে। এরপর মা আমাকে এই সালোয়ার কামিজটা দিয়েছে, 3 পিস। মেজার এটা পুরোটা কাজের ওপর আছে, জরির কাজ, আর ফুল স্লিভসটা এরকম কাজ আছে, স্লিভসেও এরকম কাজ আছে, আর বডিটা এইরকম। এটা ফোনে ভিডিওতে হচ্ছে লাল লাগছে, কিন্তু এটা খুব একটা লাল না, এটা হচ্ছে রানী কালার, রানী কালার। এটার দাম নিয়েছে 1300। প্যান্টটা এটা হচ্ছে সেমি পাতিয়ালা প্যান্ট। এই যে সেমি পাতিয়ালা প্যান্টে এরকম কাজ করা আছে, আর ওড়নাটা হচ্ছে অর্গানজার ওপর। এই যে অর্গানজার ওপর ওড়নাটা আছে। এই শর্ট কুর্তাটা জামাইয়ের জন্য আনা হয়েছে, পুরোটাই সাদার ওপরে। এটা হচ্ছে শর্ট কুর্তা, কটনের, সম্পূর্ণ কটনের। এই যে এটা হলো আমার মা বাবা আমার এই বাড়ির জন্য এনেছে। এরপর আমরা মা বাবাকে যেটা দিয়েছি সেটা হলো, এটা হলো বাবার জামা, আমার বাবার জামা। এই যে পুরো কটনের ওপর আছে আমার বাবার জামা। এটা একদম কালারটা হচ্ছে হালকা হলুদ, হ্যাঁ, ডিমের কুসুমের থেকেও হালকা কালার, এতটাই হালকা, আর পুরোটাই কটনের। আর মা বাবা যেমন আমাদের এখানে দিতে এলো, আমরাও দিতে যাব। আমরা ঠিক করেছি মহালয়ার দিনকে জামা কাপড় ওনাদের কাছে দিতে যাব। আর এটা হলো মায়ের শাড়ি, এইটা মায়ের শাড়ি, খুব লাইট কালার। আমার মা খুব একটা ডিপ কালার পছন্দ করেন না, আমার মায়ের প্রত্যেকটা শাড়ি বা যা কিছু সব লাইট কালার একটু নিতেই ভালোবাসেন, তাই জন্যই লাইট কালার দেখে নিয়েছি। গোলাপির একদম হালকা লাক্স, যে গোলাপি লাক্স কালার বলে সেই কালার একদম। এটা আঁচলটা, আর বডিটা পুরোটা এইটা যাচ্ছে, এটা পুরোটা বডি। আর তার ম্যাচে সায়া ব্লাউজ কেনা হয়েছে, এই যে সায়া, আর এটা হচ্ছে ব্লাউজ ম্যাচিংয়ে রুবিয়ার ব্লাউজ কিনেছি। আমার মা আরও একটা শাড়ি দিয়েছে, এটাও বুটিকের শাড়ি। এই যে এই শাড়িটা দিয়েছে আমাকে, একদম কটনের ওপর, একটু স্টাইল করে পরার জন্য। এটা আমি পছন্দ করেছি। এই যে নিচেটা পুরোটাই এইটা। আর এই শাড়িটার সাথে পরার জন্য একটা ব্লাউজ আমি মিশো থেকে অর্ডার করেছি, এই ব্লাউজটা মিশো থেকে অর্ডার করেছি। এই যে পিঠটা কতকটা এইটা, আর হাতাটা এইরকম হাতা, কারণ এটার পাড়টা একটুখানি ব্রাউন আছে, তো ব্রাউনের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করেছি, তাই জন্য। এরপর আমার মাসি শাশুড়ি উনি এসেছিলেন, এই শাড়িটা আমাকে দিয়ে গেছেন। শাড়িটা খুলে দেখাচ্ছি না, এইরকম শাড়ি। এই স্কার্টটা আমাকে অর্পণ দিয়েছে। এই যে নিচে এইভাবে জয়পুরি কাজ করা আছে, একদম মিরর ওয়ার্ক আছে নিচেটা। এটা স্কার্ট, লং স্কার্ট, আর এর সাথে আমি যে টপটা পরবো সেটা আমি মিশো থেকে অর্ডার করেছি। স্কার্টটা অফলাইনে কিনেছি, কিন্তু মিশো থেকে একদম সেম জয়পুরি প্রিন্ট মিরর ওয়ার্ক সেম টপ আমি পেয়ে গিয়েছিলাম।
তাই মিশো থেকে আমি এই টপটা অর্ডার করেছি। এই যে এই টপটা, এখানেও দেখুন মিরর ওয়ার্ক আছে, আর নিচেটাও একই রকম সেম জয়পুরি প্রিন্টের কাজ আছে, ওই জন্য আমার খুব চয়েসও হয়ে গেল। এই যে স্কার্টের নিচেটা যেমন আছে আর টপটার ওপরটা সেম কাজ করা আছে। এই যে টপটা, অর্পণের মাসি এসেছিলেন, উনি শাড়ির সাথে আরও একটা এই সালোয়ারটা দিয়েছে, এটা 3 পিসের সেট। এটা কটন না, এটা লিওন কাপড়ের ওপর। এটারও অর্গানজা ওড়না, এখন এই অর্গানজা ওড়নাগুলো খুব চলছে এই বছর দেখতে পাচ্ছি। এইটারও অর্গানজা ওড়না, আর এটা ট্রাউজারটা ঠিক এরকম, এই 3 পিস দিয়ে গেছেন শাড়ির সাথে। আপাতত এইগুলো, এখনো আমি একটা জুতো কিনেছি, তো সেটা এখন ওপরে তোলা আছে, পারা যাচ্ছে না, আমি অন্য সময় দেখিয়ে দেবো। আরও আমি মিশো থেকে অনেকগুলো জামা, অনেক টপ অর্ডার করেছি, হ্যাঁ, পরে দেখাবো। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।